যদি আমাকে মানতে হয়, আমি রবকে যদি মানো, আমার জিকির দ্বারা যদি তুমি একবার আল্লাহ বলে উচ্চারণ করতে থাকো, আল্লাহ আল্লাহ যখন বলতে থাকো, এ বান্দারা আল্লাহ তাআলার যখন প্রশংসা করতে থাকো, আল্লাহ তাআলা বলে, বান্দা এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহ করে ফেলে, পাহাড় পরিমাণ যদি গুনাহ করা হয়, পাহাড় পরিমাণ যদি গুনাহ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একবার যদি সহিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলা হয়, যদি বান্দা সমুদ্রের ঢেউয়ের পরিমাণ যদি গুনাহ করে ফেলে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, এ বন্ধুগণ একবার যখন উচ্চারণ করবে, আল্লাহ তাআলার নাম যখন উচ্চারণ করবে, এ বান্দারা যখন উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি একবার জবান থেকে সহিভাবে এই কালিমাটা অর্জন করবে, এই কালিমার বিনিময় যদি বান্দা সমুদ্রের ঢেউয়ের পরিমাণ যদি গুনাহ করে থাকে, তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো মাফ করার মালিক কে? আল্লাহ। এ বান্দা, দুনিয়াতে আমরা আসছি, যেই মালিক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি আপনি আবার এই জমিন ছেড়ে আবার মালিকের কাছে চলে যাব, কি বলেন? সম্মানিত হাজিরিন, যেহেতু মালিকের কাছে চলে যাইতে হবে, তাইলে মালিকের গোলামি করা দরকার আছে না নাই? রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে বলতেছেন, এ পৃথিবীর মানুষেরা জানিয়ে রাখো, এ বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার আড়ালের মা বোনেরা একটু শুনে রাখো, রব্বুল আলামিন বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন, তোমরা ভালোভাবে বুঝিয়ে নাও, তোমরা কি করো ভালোভাবে বুঝিয়ে নাও, আল্লাহ তাআলার জিকির করো। কি করো? আল্লাহ তাআলার জিকির করো। এই জিকিরের মধ্যে বৈশিষ্ট্য শান্তি আছে, অন্তরের মধ্যে শান্তি পয়দা হয়। এ মুসলমান, জিকিরের মধ্যে শান্তি আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই জিকিরের মধ্যে এমন শান্তি হয়, এমন শান্তি হয় যখন একবার সুবহানাল্লাহ বলা হয়, অন্তরের মধ্যে শান্তি আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের যখন জিকির করা হয়, এ বান্দা আল্লাহকে যখন ডাকা হয়, দেখবেন আল্লাহকে যখন ডাকা হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে গর্ব করতে থাকে। ফেরেশতারা শোনো, তোমরা তো বলেছিলে এই বনি আদমকে বানায় কোনো ফায়দা নাই, এই বনি আদমকে বানায় কোনো লাভ নাই, এই কথা বলেছিলা। এ বন্ধুগণ, আজকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফেরেশতারা তাকে দেখ, আমার বান্দারা আমার গোলামি করে, আবার আমার কাছে কি যেন চায়, আমাকে মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শান্তি আছে না নাই? জিকির করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলার জিকির আমাদের অন্তরে ফিট করা দরকার আছে অবশ্যই, কি বলেন? আমরা তো অনেকেই দেখা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার জিকির থেকে বঞ্চিত থাকি। এ ভাই, যত বেশি জিকির করবেন, আল্লাহ আল্লাহ শব্দ বের করতে থাকবেন, আল্লাহ যখন বলবেন, দেখবেন শান্তি, অন্তরের মধ্যে শান্তি চলে আসবে। মুমিনের দিল সব সময় আল্লাহ আল্লাহ শব্দ বের হতে থাকবে। হে মুসলমান, আজকে আমাদের দিলটা তো এমন পাষাণ হয়ে গেছে, কেমন হয়ে গেছে, এই দিলের মধ্যে আর আল্লাহ তাআলার জিকির ভালো লাগে না, কি বলেন? আল্লাহ তাআলার জিকির আর ভালো লাগতেছে না। এ মুসলমান,
যদি জিকির ভালো লাগাইতে হয় মালিকের আগে 5 ওয়াক্ত নামাজ আগে সময় মতো আদায় করতে হবে, ঠিক কিনা মুসলমান? 5 বার হাজিরা দিতে হবে কোথায়? 5 বার মালিকের দরবারে হাজিরা দিতে হবে। যদি 5 বার মালিকের দরবারে হাজিরা দেওয়া হয়, এ মুসলমানের সন্তানেরা, 5 বার যখন মালিকের কাছে সিজদা দেওয়া হয়, দুনিয়ার কোন প্রেসিডেন্টের কাছে নয়, দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের কাছে নয়, মালিকের কাছে যখন 5 বার মাথা নত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, যখন বান্দা আমাকে মাথা নত করে স্বীকার করে নাই, আমি আল্লাহ তাআলা তার জীবনের জিন্দেগানির গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাইলে 5 বার মালিকের দরবারে যাওয়া দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কিন্তু একটা ঘটনা বলে যাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাফসে বিলাল নবীর মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পরে উনি সর্বপ্রথম একজন কাফেরের গোলাম ছিলেন, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। কার গোলাম ছিলেন? উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। এই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইসলাম গ্রহণের কথা জানতে পারলেন, কাফের মুশরিক বেঈমানরা জানতে পারলেন, উমাইয়া ইবনে খালফ যখন জানতে পারলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ফেলছে, ইসলামের কথা বলে, তখন উমাইয়া ইবনে খালফ চিন্তা করলেন বিলালকে আগে পিটাইতে হবে। এমন অবস্থা করেছিলেন কাফের মুশরিক বেঈমানেরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে 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 এমন মার দিয়েছিল, উত্তপ্ত গরম বালুর উপরে হেসড়ে হেসড়ে টানা হয়েছিল। তার শরীরের ক্ষত বিক্ষত গোস্তগুলো টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে গিয়েছিল। এ মুসলমান, আজকে আমাদের দিল কোথায়? তারপরেও জবান থেকে আল্লাহ শব্দ বলা বাদ দেয় নাই, আল্লাহ শব্দ বলা বাদ দেয় নাই। এ মুসলমান, এই জবানের মধ্যে আল্লাহ শব্দের জিকির ছিল। বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা উমাইয়া ইবনে খালফ সর্বপ্রথম গোলাম ছিলেন। মনিবের গোলামি করতে যায় যখন মনিব জানতে পারলেন ইসলাম গ্রহণ করে ফেলছে বিলালকে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ফেলছেন, এই খবর মনিব জানার পরে ডাক দেয়া বলতেছেন, আগো বিলাল, তুমি নাকি ইসলামের কথা বলো, মুহাম্মাদের কথা বলো, তুমি নাকি মুহাম্মাদের কথা বলতেছ। আগো বিলাল, আমার যদি গোলাম হয়ে থাকো তোমাকে ইসলাম বরখাস্ত করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বলতেছেন, এ উমাইয়া ইবনে খালফ, যদি আমার কলিজা ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়, আমার এই কলিজা যদি পুড়ে দেওয়া হয়, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। কেমন প্রেম ভালোবাসা ছিল, কেমন মহব্বতের ভালোবাসা ছিল আল্লাহর প্রতি। উমাইয়া ইবনে খালফ দেখলেন এই ব্যক্তি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরমের মধ্যে চিৎ করায় শোয়ার পরে এমন কষ্ট দিতে লাগলেন, যখন জমিনের উপরে উত্তপ্ত বালুর উপরে শোয়া দেওয়ার পরে আবার বুকের উপরে কি করলেন, পাথর চাপায়া দিলেন যাতে নড়াচড়া না করতে পারে। মরুভূমির মাঝে যখন শোয়া দিলেন, যখন নাড়াচাড়া না করতে পারে, এ মুসলমান দেখলেন আর নাড়াচাড়া করতে পারে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ কষ্টে এরকম নির্যাতনের মধ্যে আছেন। সারাদিন নির্যাতন করতেন, আবার রাত্রির বেলাও কি করতেন, বেতের আঘাত করতেন। কিসের আঘাত করতেন? রাতের আঘাত, রাতের মধ্যে বেতের আঘাত করতেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে একটা শব্দ ছিল, সেই শব্দটা হলো আহাদ। কি শব্দ?
আহাদ শব্দের অর্থ আল্লাহ, একজন কি? আল্লাহ তাআলা একজন আমার আছে, মালিক আমাকে দেখতেছেন। এ মুসলমান, আমরা পড়েছিলাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে ছিলেন আহাদ, আহাদ শব্দ ছিলেন। কাফের বেঈমানরা জানতে পারলেন জবান থেকে যেন বিলাল কি যেন বের করা হয়, কি শব্দ বের করেন। কাফেররা যখন বলে এ বিলাল তুমি জবান থেকে কি বের করো, বলতেছেন আমি এমন একজন মালিকের সাথে সম্পর্ক গড়াইছি, ওই মালিকের সম্পর্কের কথা আমি বলতে পারি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই মালিকের ডাক আমি অন্তর দিকে যখন শুনি আমার অন্তরটা বড় আনন্দ উল্লাস পাই। বলেন সুবহানাল্লাহ। জবানের মধ্যে আল্লাহ প্রেম ভালোবাসা কতটুকু ছিলেন, এই মুসলমান আজকে আমাদের অন্তরের মধ্যে কতটুকু আল্লাহ প্রেম ভালোবাসা আছে, আজকে আমার আপনার দিলের মধ্যে কতটুকু ভালোবাসা আছে। রব্বুল আলামিন যত আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, বলেন তো দুনিয়াতে কি ঘোরাফেরা করার জন্য, না এর মধ্যে উদ্দেশ্য আছে? রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন যে জিন এবং ইনসান কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র কার গোলামি করার জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমরা কতটুকু গোলামি করি আল্লাহ তাআলার? বলেন, জবানে হাত দিয়ে বলবেন কতটুকু আল্লাহ তাআলার গোলামি করা হয়? আসলে আমাদের দিলটা তো দুনিয়ামুখী হয়ে গেছে, আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। এ মুসলমান, দুনিয়া কিছুই না ভাই। একদিন আমি আপনি দুনিয়া ছেড়ে, এই জমিন ছেড়ে আমি আপনি কবরবাসীর জাগ্রতের যাত্রী হয়ে চলে যাব। এ মুসলমান, যাওয়ার আগেই আমাদের ঈমান পরিবর্তন করা দরকার আছে না নাই? কি বলেন? ঈমান পরিবর্তন করা দরকার আছে না নাই? যদি ঈমান পরিবর্তন করতে চান তাইলে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলার সর্বক্ষণ আল্লাহ আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ তাআলার জিকির সকাল সন্ধ্যায় করতে হবে, এমন মহব্বতের সহিত মালিককে ডাকতে হবে যেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মালিকের জিকির করেছিলেন, বেঈমানরা অন্তর থেকে জবান থেকে বিলালের জবান থেকে কি করতে পারেন নাই? মালিকের জিকির সরাইতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের চিন্তা ফিকির দরকার যে আসলে মালিকের জিকির অন্তরের মধ্যে ফিট করে চলা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলতেছেন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির দ্বারা। কি দ্বারা? রব্বুল আলামিন বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির দ্বারা। হে দুনিয়ার মানুষ, তাহলে মালিককে স্মরণ করতে হলে মালিকের জিকির দ্বারা স্মরণ করতে হবে। কি বলেন? আলহামদুলিল্লাহ। তাইলে প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? আল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, যখন একবার সুবহানাল্লাহ বলতেছেন, এই যে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এর মাঝে যত খালি জায়গা আছে একবার সুবহানাল্লাহর বিনিময়ে নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর দাম আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির দ্বারা,
আমি তোমাদেরকে এবং কি স্মরণ রাখবো, যখনই আমার শুকরিয়া আদায় করবে মালিকও আমাকে স্মরণ রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে মালিকের স্মরণ রাখার সময় আমাদের প্রত্যেকেরই সর্বক্ষণ চেষ্টা করা দরকার যে যখনই আজান হয়ে যাবে মসজিদের মধ্যে ঢুকে যাব, আর যখনই দ্বীনি মজলিসগুলো থাকবে, কোরআনের মাহফিলগুলো হবে, তখনই এখানে দ্বীনি আলোচনা হয়। মাহফিলে কি হয়? আলোচনা হয়, কোরআন এবং হাদিসের সুন্নাহ আলোচনা হয়। এই সমস্ত জায়গায় বসলে লাভ আছে না নাই ভাই? এই সমস্ত জায়গায় বসে লাভ ফায়দা আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমরা সকলেই আল্লাহ এবং তার রসুলের হুকুম আদায় করে যেন জীবন যাপন করে মৃত্যুবরণ করতে পারি, ঈমানি হালতে যেন আমাদের মরণ হয়। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে আলোচনা করলাম জিকির সম্পর্কে, আল্লাহ তাআলা আমাদের সকলকে মানিয়ে চলার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন। জিকিরের উপরে আমল করে চলার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা গজল কই সময় আছে।